So will you visit Murshidabad? I will. I understood the complaints, tried to reassure them, took up certain matters with the central government. I'm trying my level best. They have traveled to Malda from Murshidabad. Sir, the shops are vandalized, their residents' houses have been burned. Do you personally feel the central forces should be deployed for a few more days? Although the matter is subjudice right now, it's in High Court. What I feel is unimportant. This kind of situations are not to be dealt with emotionally. It has to be done objectively. I'm going to the field to know for myself what exactly is the ground level situation. They could not apprehend because a day before there was an incident at Jangipur. You have expressed an opinion. I listen to that. Whatever opinions come to me about this, I will certainly keep it in my mind and verify it for myself and take a decision in the appropriate manner at the appropriate time. Do everything possible for the victims in collaboration with the state government and the central government and also other stakeholders. Sir, it's also being said that there's involvement of outsiders in this entire while that took place. That is also an allegation. All allegations will be looked into the way it deserves. I understood the complaints, tried to reassure them, took up certain matters with the central government. I'm trying my level best. আমি রিকোয়েস্ট করব এই মুহূর্তে সিচুয়েশন কেউ যেন আমরা গিয়ে লোকাল ছাড়া আর সিচুয়েশনকে আমরা যেন কেউ কি বলবো যে শান্তির বাতাবরণ ফিরে এসেছে, যে এখন মানুষের কাছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনফিডেন্সটা বিল্ড আপ করা। সেই কাজটা প্রশাসন করছে, তা নাহলে আমি নিজেও যেতে পারতাম। তাহলে আমি যাচ্ছি না কেন? আমি তো যাবো ঠিক টাইমে, এখনই আমি যাওয়া মানে তাহলে আমি গেলে অন্যরা কেন যাবে না? আইন তো ক্যানট বি ডিসক্রিমিনেটেড বিটুইন ওয়ান টু অ্যানাদার। আমি অ্যাপিল করব মাননীয় রাজ্যপাল মহাশয়কে, প্লিজ ওয়েট ফিউ ডেজ মোর। আমাদের স্টেট উইমেন কমিশনও যেতে চেয়েছিল, তাদেরও আমরা বলেছি প্লিজ জাস্ট ওয়েট ফিউ ডেজ মোর, কিছুদিন অপেক্ষা করুন, আগে ওদের মধ্যে কনফিডেন্সটা বিল্ড আপ হোক। কারণ কেউ কেউ তো বাইরে থেকে এসে অত্যাচারটা করেছে, তার মধ্যে পোশাকধারীও আছে, আমাদের নয়। রাজ্যপাল ঠিক কাজ করছেন না। মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত ব্যাখ্যা করে বলেছেন যে মুর্শিদাবাদের সেই জায়গাগুলি, সেখানে একটা বড় চক্রান্ত, বহিরাগতদের উপস্থিতি, সীমান্ত পার হয়ে আসাদের উপস্থিতি, সেখানে বিএসএফ এর ভূমিকাও তদন্ত সাপেক্ষ। সেই জায়গাটায় শান্তি ফেরানোটা বড় কথা, সেই প্রসেস চলছে। মুখ্যমন্ত্রীও যেতে পারতেন, তিনি যাননি। তিনি যথাসময়ে যাবেন বলে দিয়েছেন। দায়িত্বশীল প্রশাসকের পরিচয় দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী, যে আগে সেইখানকার মানুষের শান্তি যখন ফিরছে তাদের কনফিডেন্স লেভেলটা আরো বাড়ানো। ফলে রাজ্যপাল, যারা রাজ্যপালকে পাঠাচ্ছে অর্থাৎ বিজেপি, তো এখন ওখানে কোনো ভিআইপিরই সেই অর্থে কটা দিন যদি মানুষকে একটু থিতু হতে দেন। রাজ্য সরকার যা যা করার করছে, কারোর বাড়ির ক্ষতি হয়ে থাকলে সেটা তৈরি করা, কারোর ফিনান্সিয়াল হেল্প, যা যা করার সব করছে। মুখ্যমন্ত্রী সেই জায়গা থেকেই বলেছেন আমিও যাচ্ছি, আমি যথাসময়ে যাব, কিন্তু মানুষগুলোর একটু কনফিডেন্স লেভেল একটু বাড়ুক। কারণ এটার সঙ্গে একটা বড় প্লট জড়িত, এটা স্থানীয় আইন শৃঙ্খলার বিষয় নয়, এটা বাংলাকে টার্গেট করে একটা বৃহত্তর ষড়যন্ত্র, তার সঙ্গে
রাষ্ট্রশক্তির একাংশের ভূমিকা থাকতে পারে, সেটা তদন্ত সাপেক্ষ। ফলে মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যপাল যাতে কাল তিনিও যাচ্ছেন না, ফলে রাজ্যপালও যাতে না যান। ফলে রাজ্যপাল সেখানে বিজেপির পীড়নকের ভূমিকা পালন করছেন। রাজ্যপাল উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি সেখানে যাচ্ছেন এবং এর ফলে যদি কোথাও কোন রকম নতুন করে প্ররোচনা তৈরি হয় তার জন্য রাজ্যপাল দায়ী থাকবেন। মুখ্যমন্ত্রী যে দায়িত্বশীল ভূমিকাটা দেখালেন, বার্তাটা দিলেন, রাজ্যপাল তার ঠিক উল্টো দায়িত্ব জ্ঞানহীন রাজনৈতিক ভূমিকা পালন করতে যাচ্ছেন। দয়া করে সেই এলাকার মানুষকে অনুরোধ করব, রাজ্যপাল এবং তার সঙ্গে সাঙ্গপাঙ্গদের কোনো প্ররোচনায় পা দেবেন না। রাজ্যপালকে বারণ করছেন মুখ্যমন্ত্রী যে যাবেন না, মানে পারেন না। দেখুন, রাজ্যপালকে মাননীয় মুখ্যমন্ত্রী কেন বারণ করছেন? উনি কি লুকোতে চান কিছু? কারণ আমি মোথাবাড়িতে যেতে চেয়েছিলাম, আমাকে মোথাবাড়িতে যেতে দেওয়া হয়। পরে যখন আমি মোথাবাড়িতে গেলাম তখন দেখলাম সমস্ত চিহ্ন মিটিয়ে দেওয়া হয়েছে, দোকান ঘর যেগুলো ভাঙা হয়েছিল সব সারিয়ে দেওয়া হয়েছে। 23 জন হিন্দু অ্যারেস্টেড হয়ে রেখেছে, শুধু এইটুকু বাকি আছে, বাকি সব সারিয়ে দিয়েছে। সেই জন্য অপেক্ষা করছেন মনে হয় যাতে রাজ্যপাল যেতে না পারেন। সব সামনে যেন না আসে, পুরো সত্যটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হবে। এবার ওয়াকফ বিল অমুক তমুক, আমি বারবার বলছি ওয়াকফ বিল ইজ এ অ্যালিবাই, কারণ নাহলে বারবার একই ধরনের ঘটনা ঘটতো না। আপনারা দেখুন ওয়াকফ বিলের সময় যে ঘটনা ঘটছে সেই সেম ঘটনা অঙ্কুরহাটিতে ঘটেছে, হচ্ছে নুপুর শর্মার নাম নিয়ে। সেটা সংবিধান কি পারমিট করবে সেটা মাননীয় গভর্নর সাহেব এবং অবভিয়াসলি অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার। কিন্তু মাননীয় গভর্নর সাহেব যেতে রাজি হয়েছেন, সেই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। উনি কালকে যান ওখানে, আমরা এটা চাইছি, এনারাও চাইছেন যে খুব করে যে উনি যেন ওখানে যান, এই বাচ্চাগুলোর ভবিষ্যতের কথা। এরকম প্রচুর বাচ্চা আছে, গর্ভবতী মহিলা আছে, প্রায় 400-র উপরে এখনো পর্যন্ত রিফিউজি মালদার পাল্লালপুর স্কুলে সেখানে। যে আপনি শামশেরগঞ্জে গিয়ে লোকদেরকে উস্কেছেন, সেখানে বলেছেন হাসুয়া ধরতে আপনার বিরুদ্ধে এফআইআর করবে। ওনার যেখানে করার সেখানে এফআইআর। ওনার পরিবারের কীর্তি আর আমি বলতে চাই, আদিনা মসজিদে ওনার পূর্বপুরুষ এক আদিবাসী নেতাকে খুন করেছিল পুলিশ।